আর পৃথিবীর মধ্যে রসুলের কোনো ওস্তাদ নাই, রসুল সবার ওস্তাদ। রসুলকে বলছে ইকরা, আপনি পড়েন। রসুল স্বাভাবিক কোন বিদ্যালয়, কোন পাঠশালায়, কোন স্কুল কলেজে, কোন মাদ্রাসায় লেখাপড়া করে আগে কোনোদিন রসুল জিবরাইল আমিনকে দেখেননি। ওই গর্তের মধ্যে, উঁচু পাহাড়ের ওই গর্তে যেখানে একা একা রয়েছে, ওই পাহাড় থেকে তখন কাবা শরীফ দেখা যেত। যতবার বাইতুল্লাহ যাক, তওয়াফ করে শেষবারের মতো ফিরে আসার সময় মনটা আসতে চায় না, বারবার ফিরে সেদিকে তাকায়, আবার আসতে মনে চায়। যত পাষণ্ড হৃদয় হোক, যত শক্ত অন্তর হোক না কেন, তার উমরা শেষ হওয়ার পরে যখন চলে আসে, তখন তার মনটা আবার ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে যায়, দোয়া করে। দেখছেন যে এত বেশি উঁচু না যে সেখানে ওঠা অসম্ভব, আর এত বেশি নিচু না যে ইচ্ছা করলেই সহজে ওঠা যায়, মাঝামাঝি যায়। সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবৎ ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন, এবং এ সময়টা রসুল একা একই থাকাটা পছন্দ করতেন। বুখারী শরীফের দীর্ঘ একটা হাদিস, যার মধ্যে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একা একিত্ব জীবনকে পছন্দ করতেন। একা একা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। রসাদপত্র সাথে নিয়ে যেতেন, সেগুলো খতম হলে আবার খাদিজার কাছে আসতেন, খাদিজার কাছ থেকে নিয়ে আবার সেখানে যেতেন। ওখানে রসুল ইবাদত করতেন। বেশ কিছুদিন এভাবে রসুল সেখানে থাকলেন। হাদিসের মধ্যে আসছে যে রসুল সেখানে আল্লাহর ইবাদত করতেন। সেই ইবাদতটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বপুরুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রীতিনীতি ছিল, সে রীতিনীতি হিসাবেই তিনি আল্লাহর ইবাদত করতেন। দীর্ঘদিন সেখানে তিনি থাকছেন, একাকিত্ব জীবনযাপন করছেন। রসাদ পাত্র শেষ হলে আবার খাদিজার কাছে আসতেন, আবার সেখানে যেতেন। এভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন সেখানে অতিবাহিত করেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন। এই যে দীর্ঘদিন সময় একা একই সময় কাটাইছেন, এখানে রসুল ওহীর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এটা তো রসুল তখন জানেন না। মনের আবেগ, মনের চাহিদা, একা একা আল্লাহর ইবাদত করা, এই মনের আবেগ চাহিদা মিটানোর জন্য একা একা ইবাদত করছেন। একটা সময় পার হয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন রসুলের কাছে আসছেন। আসার পরে জিবরাইল আমিন অপরিচিত, এর আগে কোনোদিন রসুল জিবরাইল আমিনকে দেখেননি। ওই গর্তের মধ্যে, উঁচু পাহাড়ের ওই গর্তে যেখানে একা একা রয়েছে, ওই পাহাড় থেকে তখন কাবা শরীফ দেখা যেত, কাবা শরীফ দেখা যেত। এবং রসুলের দাদা মাঝে মধ্যে এখানে যেতেন, রসুলকেও সাথে করে নিয়ে যেতেন। তখন তো এখানে আনাগোনা রসুলের। আর এই জায়গাটা মক্কার থেকে, কাবা শরীফ থেকে বেশি দূরেও না, বেশি কাছেও না। এবং ওই গর্তে ভিতরে বসলে বা দাঁড়ালে তখন কাবা শরীফ দেখা যেত। কাবার সাথে রসুলের মনের একটা সম্পর্ক, প্রত্যেক মুসলমানের মনের সম্পর্ক, আবেগ বাইতুল্লাহর সাথে। একজন মানুষ যত গরিব, যত অসহায় হোক না কেন, যদি সে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পায় তাহলে হাতছাড়া করে না। বাইতুল্লাহর সাথে মনের একটা সম্পর্ক
মোমেনের। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম বলতেন তাহাবি ইলাইহিন নাস, হে আল্লাহ লোকদের ঝুঁকাই দেন এদিকে। আফইদাতান লিন-নাস, মানুষের অন্তরের আকর্ষণ বাইতুল্লাহ। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে। বাইতুল্লাহর সাথে মনের আকর্ষণ, যতবার বাইতুল্লাহ যাক তওয়াফ করে শেষবারের মতো ফিরে আসার সময় মনটা আসতে চায় না, বারবার ফিরে সেদিকে তাকায়, আবার আসতে মনে চায়। যত পাষণ্ড হৃদয় হোক, যত শক্ত অন্তর হোক না কেন, তার উমরা শেষ হওয়ার পরে যখন চলে আসে তখন তার মনটা আবার ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে যায়, দোয়া করে। দীর্ঘদিন থাকার পরে পরিবারের কাছে আসতেছে, কিন্তু কেমন যেন মন আসতে চায় না, আবার ওখানে যেতে চায়, আবার থাকতে চায়। এটা বাইতুল্লাহর কারামত, বাইতুল্লাহর মর্যাদা, এটা বাইতুল্লাহর আকর্ষণ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। যখন ইসমাইলকে রেখে আসেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। কতবার মানুষ যাচ্ছে, কতবার তওবা করতেছে, কতবার তোয়াফ করতেছে, বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে, চোখ ফিরাইতে মনে চায় না। কালো একটা গেলাম, নজর সরাতে মনে চায় না, দৃষ্টি সরায়। তোয়াফের সময় সেদিকে তাকানো নিষেধ, তারপরেও মানুষ তাকায়, আর অন্তর কন্ট্রোল করতে পারে না, এরপরও বাইতুল্লাহর দিকে তাকায়। ইব্রাহিমের দোয়া আল্লাহ এত কবুল করছে যে তাকানোর নিষেধ, তারপরেও তাকায়। এই তোয়াফ শেষ, সাফা মারা সাই করতে যাবে, 2 রাকাত নামাজ পড়ছে, উঠতে মনে চায় না, ওদিকে তাকাই থাকতেই মনে চায়। বাইতুল্লাহর উপরে মানুষের এত আকর্ষণ, মনের এত টান, হৃদয়ের আকর্ষণ বাইতুল্লাহর দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বাইতুল্লাহ দেখতে পেতেন, বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করতেন। বেশ কিছুদিন যাওয়ার পরে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন অপরিচিত, জিবরাইল আমিন তো আসছে মানুষের আকৃতিতে, তারপরও অপরিচিত, একা একা সেখানে রয়েছে। জিবরাইল তো আসলেন, আসার পরেই ক্ষান্ত নয়, রসুলকে বলছে ইকরা, আপনি পড়েন। রসুল স্বাভাবিক কোনো বিদ্যালয়, কোনো পাঠশালায়, কোনো স্কুল কলেজে, কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। কেন? যার কাছে পড়বে তিনি ওনার ওস্তাদ হবেন। আর পৃথিবীর মধ্যে রসুলের কোনো ওস্তাদ নাই, রসুল সবার ওস্তাদ। এই জন্য কোনো মানুষের কাছে রসুল পড়েন নাই, কোনো মানুষের কাছে রসুল পড়েন নাই। জিবরাইল এসে বলছে ইকরা, পড়েন। রসুল বলছেন মা আনা বিকারিকিন, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না, পড়ার শক্তি আমার নাই, কারণ এর আগে তো পড়ালেখা করে নাই, পড়তে পারি না। জিবরাইল আমিন তার সিনার সাথে রসুলের সিনাটা জড়িয়ে ধরছে। আমরা যে মুআনাকা করি, গলা মিলি বলি না, মুআনাকা, সিনার সঙ্গে সিনা মিলাই জোরে চাপ দিয়েছে। রসুল বলতেন হাত্তা বালাগা মিন্নিল জোহদা, কই এমন চাপ দিয়েছে যে আমার শরীরের যত শক্তি আছে সব শক্তি সেখানে ব্যয় হয়েছে। জিবরাইল চাপ দিয়েছে, অর্থাৎ একজন চাপ দিলে এই চাপটা সহ্য করার যত শক্তি আছে সব শক্তি আমার সেখানে ব্যয় হয়ে গেছে। অথবা জিবরাইলের যেই পরিমাণ শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে তার সিনার সঙ্গে আমাকে জড়িয়ে ধরছে। হাত্তা বালাগা মিন্নিল জোহদা, আমাকে জড়িয়ে ধরছে, খুব জোরে জড়িয়ে ধরছে। রসুল ভয় পেয়ে গেছে। তারপরে জিবরাইল ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে বলে ইকরা, কয় মা আনা বিকারি, পড়তে পারি না। পড়তে পারি না এক অর্থ হলো
যে পড়ব তো কোরআন শরীফ, যেটা পড়ব ওটা যে ওজন, এটা আমি সহ্য করতে পারি না। অথবা আমি লেখাপড়া জানি না, আমি কিভাবে পড়ব? কোরআন, হাদিস এগুলো রোহানি জিনিস এবং এর মধ্যে এক প্রকার শক্তি আছে। আল্লাহ তৌফিক না দিলে পড়তে পারে না। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ভারতের গঞ্জ মুরাদাবাদ, ভারতে একটা জায়গা। আমরা ভারত পাকিস্তানের কথা বলি কেন? বাংলাদেশে এলেম আসছে ওই সমস্ত জায়গার থেকে। গঞ্জ মুরাদাবাদীর কাছে একজন বড় আলেম গেছে, যাওয়ার পরে বলছে যে হুজুর, আমি আপনার কাছে একটু বুখারী শরীফ পড়ব, আপনি শুনবেন, শোনার পরে আমাকে বুখারী শরীফের হাদিস বর্ণনা করার অনুমতি দিবেন, সনদ দিবেন। যিনি গেছেন উনি পুরাতন মুহাদ্দিস, দীর্ঘদিন যাবৎ বুখারী পড়ায়, সাথে ছাত্রও আছে। গঞ্জ মুরাদাবাদী বললেন যে পড়ো। তা উনি খুতবা পড়ার পরে হাদিস আর পড়তে পারেন। गंज फजलुर रहमान गंज मुरादाबाद बोलते पढ़िए भाई, चलो आगे, चल नहीं सकता, रुक गया और पढ़ते पारे ना। बेश কিছুক্ষণ পরে কয় ভাই তব তো চলো যাও, চলে যাও। চলে গেছে। ফিরে আসার পরে ছাত্ররা তো হয়রান, বলল যে হুজুর, আপনি দীর্ঘদিন যাবত আমাদেরকে বুখারী পড়ান, আর আজকে হুজুরের সামনে পড়তে পারলেন না। তখন বলল যে যখন হাদিসটা দেখছি তখন আমি চোখে আর কিছু দেখি না, চোখ অন্ধকার হয়ে গেছে, আর জবান জবাব দিয়ে দিয়েছে, জবান আর নড়ে না। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদীর কাছে জিজ্ঞাসা করা হলো এরকম কেন? উনি বললেন যে কোরআন এবং হাদিস যে ওজন, এটা এক ঝলক দেখানো হলো, এক ঝলক দেখানো হলো। এটার মধ্যে নূর আছে, নূর। একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল আজিজ দাব্বাক, অশিক্ষিত মানুষ, অর্থাৎ এরকম অত লেখাপড়া জানতো না। তবে একজন মানুষ কোরআন শরীফ পড়লে বলতে পারতো এটা কোরআনের আয়াত, হাদিস পড়লে বলতে পারতো এটা হাদিস। উনি কিন্তু লেখাপড়া জানেন। তো লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি তো লেখাপড়া জানেন না, আয়াত আর হাদিস দুটোটা তো আরবি, কোরআনও আরবি হাদিসও আরবি, আপনি কিভাবে বলেন যে এটা আয়াত এটা হাদিস? উনি বলেন যখন কোরআন পড়া হয় তখন মুখ থেকে নূর বাহির হয়, হাদিস যখন পড়া হয় তখন নূর বাহির হয়। তবে কোরআনের নূর এক ধরনের, হাদিসের নূর আরেক ধরনের। আমি এই নূর দিকে বুঝতে পারি এটা কোরআন এটা হাদিস। এটা খুব ওজনের জিনিস। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ কোরআনকে বলছেন কাউলে সাকিল, খুব ওজনদার কথা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সূরা মুজাম্মিলের মধ্যে আছে কাউলে সাকিল। কোরআন অনেক ভারী, অনেক ওজনদার। আমরা সহজে পড়ি, আঁচ করতে পারি না, তবে এটা খুব ওজনী। যেমন মূল্যবান তেমন ওজন। রাসূল বললেন মা আনা বিকারি, নাই পড়তে পারি না। তৃতীয়বার যখন তাকে ছিনার সঙ্গে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরার পরে ছেড়ে দিলেন, খুব জোরে চাপ দেয়। জিব্রাইল তো তার শক্তি অনুসারে রসুলকে চাপ দেয়, অসুবিধা নেই। রসুলের তো 4000 মানুষের শক্তি ছিল রসুলের গায়ে, 4000 মানুষের, আর জান্নাতি 40 জনের শক্তি। এক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 মানুষের শক্তি ছিল। জিব্রাইল চাপ দিলে সমস্যা নাই, যখন জড়িয়ে ধরছে তারপরও হুজুর কষ্ট পাইছেন, যে আমার কষ্ট সর্বশেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে, ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে তখন বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5 আয়াত পড়লেন। এটাই হলো
30 পারা কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত, এটা প্রথম নাজিল হলো। এবং এখানে প্রথম বলা হয়েছে ইকরা, পড়ো। কোরআনের সূচনা হয়েছেই পড়া শব্দের দ্বারা। প্রথমেই শিক্ষা দিয়েছে পড়ো, ইকরা। কোরআনের প্রথম আয়াত ইকরা, এর অর্থ তোমরা পড়ো। শিক্ষা দিয়েছে জ্ঞান চর্চা করার, অনুপ্রেরণা দিয়ে, জ্ঞান চর্চা করার নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নুজুল শুরু করছে। আর সেই জ্ঞান চর্চা থেকে আমরা অনেক দূরে। আমরা কোরআন পড়তে চাই না, ইসলামী কোনো বই পুস্তক পড়তে চাই না, হাদিসে নববী পড়তে চাই না। আবার কোরআন পড়লে হাদিসের ব্যাপারে নাক ছিটকায়। আবার একদল আছে হাদিস নিয়ে বাড়াবাড়ি করে, কোরআন নিয়ে নাক ছিটকায়। আমাদের সমাজে এগুলো আছে আহলে কোরআন, একদল আছে আহলে কোরআন। তারা নিজেদেরকে বলে যে আমরা কোরআন মানি, হাদিস তারা ধার ধারে না। হাদিসের কথা বললে ওদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আবার একদল আছে তারাকে আমরা হাদিস মানি, কোরআন মানি না। কোরআন এবং হাদিস উভয়ের সমন্বয় হলো দ্বীন, উভয়ের সমন্বয় ইসলাম। কোরআন আল্লাহ নাযিল করছেন, সেটার ব্যাখ্যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল ছাড়া কোরআন বোঝা সম্ভব না। সাহাবায়ে কেরাম আরবি জানতেন, তারপরেও কোরআন বুঝতে গেলে রাসূলকে জিজ্ঞাসা করা হতো। কোরআনের আয়াত, এই রমজান মাস সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা সেহরি খাবা কতক্ষণ? রাতের বেলায় সেহরি খাবা সাদা সুতা এবং কালা সুতার মধ্যে পার্থক্য হওয়ার আগ পর্যন্ত। খাইতিল আবিয়াস সাদা সুতা, আর আসওয়াদ কালো সুতা। তো সাহাবায়ে কেরাম মনে করছে কালো সুতা আর সাদা সুতা হাতে রাখতে হবে বা কাছে রাখতে হবে। যখন বোঝা যায় এইটা কালো এটা সাদা, তখন আর খাওয়া যাবে না। এক সাহাবী করছে কি, বালিশের নিচেই সাদা এবং কালো দুইটা সুতা রাখছে। কিছুক্ষণ পর পরেই বালিশ উঁচা করে দেখে যে পার্থক্য করা যায়। রাতের অন্ধকার, যদি ঘর ছোট হয় দুপুর বেলাও কালো সুতা সাদা সুতা পার্থক্য করা যায় না। আর যদি চোখে কম দেখে তো ও আর বুঝবে না কালো সুতা সাদা সুতা পার্থক্য। তো সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে বলছেন, হুজুর আল্লাহ তো বলছেন কালো সুতা এবং সাদা সুতা পার্থক্য হওয়ার আগ পর্যন্ত সেহরি খাওয়া যাবে। তা আমি তো সারা রাত বালিশের নিচে সুতা রাখলাম, আমি তো বুঝলাম না, বেলাল আজান দিয়ে যাবে, এর মধ্যে তো কালো সুতা পার্থক্য বুঝলাম না। হুজুর বললেন, তোমার ঘাড় তো অনেক চওড়া, তোমার ঘাড় তো অনেক বড়, তোমার ঘাড়ের নিচে কালো সুতা আর সাদা সুতা রাখছো। সাহাবায়ে কেরাম বোঝে না, সাহাবী বোঝে না। হুজুর বললেন কালো সুতা মানে রাতের অন্ধকার, আর সাদা সুতা মানে দিনের আলো, সুবহে সাদেক। এর অর্থ হলো রাতের বেলায় খাইতে পারবা সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত। এরা সাহাবায়ে কেরাম রাসূলের ব্যাখ্যা ছাড়া বুঝতে পারেনি। আরবি জানলেই কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না। রাসূলের ব্যাখ্যার প্রয়োজন, রাসূলের ব্যাখ্যার প্রয়োজন। সুতরাং এই কোরআন বুঝতে গেলে হাদিসেরও প্রয়োজন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পরে যত লোক কোরআনের তাফসীর করছে সর্বোৎকৃষ্ট মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আছে, সবগুলো হাদিস দ্বারাই তাফসীর করছে। কোরআন বুঝতে গেলে হাদিসের প্রয়োজন, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না। কোরআনের নিগুড় তথ্য, সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে গেলে রাসূলের হাদিসের অনুসরণ করা লাগবে। এরকম অনেক আয়াত আছে, অনেক বিষয় আছে, অনেক আহকাম আছে যে হাদিস লাগবে, বুঝতে হবে। যাই হোক, আমার বলার বিষয় হলো যে কোরআনের উপর হাদিসের প্রয়োজন। এবং কোরআনের প্রথম আয়াত আল্লাহ নাযিল করছেন পড়ার নির্দেশ দিয়ে, ইকরা। অতএব আমাদের পড়তে হবে, পড়া থেকে দূরে থাকতে হবে। আজকে আমরা পড়া থেকে দূরে থাকার কারণে অনেক কিছুই জানি না।
আমি এটা আর আগেই বলছি, তাবলীগের সাথীর কারগুজারি, তাবলীগে গেছে বহির্বিশ্বে। তো ওখানে সময় মতো মুয়াজ্জিন এসে আযান দিয়ে চলে যায়, ইমাম সাহেব এসে নামাজ পড়ায়। আমার এক সাথী বলছে, রাশিয়ায় যখন চিল্লা দিতে গেছে, তো জুমার নামাজের পরে ইমাম সাহেবের বাসায় দাওয়াতে গেছে, খতিব সাহেবের বাসায়। তো গেটে খতিব সাহেবের স্ত্রী ইস্তেকবাল করতেছে, স্কার্ফ পোশাক, এই যে হাঁটু পর্যন্ত পড়ে থাকে না, এটার কি কয়, স্কার্ফ, এটা পরা। ওনার বউ ইস্তেকবাল করতেছে, ওনার মুখে দাড়ি নেই, অত দাড়ি নিয়ে নামাজ পড়াইছে। ওই যে দাড়িটা লাগাই নামাজ পড়ছে, নামাজ পড়ানো শেষ, দাড়ি খুলে রাখছে। আর ওনার স্ত্রী সবাইকে অভ্যর্থনা জানাইতেছে। খাওয়া দাওয়ার শেষে তাবলীগওয়ালাকে, আমি তো কিছু বলা, চুপচাপ তার খাওয়ার কোনো কথা না। তাবলীগওয়ালা, তাবলীগ আবাসত খামোশ না বাসত, তাবলীগওয়ালারা চুপ থাকতে পারে না, কোনো জায়গায় গেলে তুই কথা বলবি। আপনি যতই ভালো খাওয়ান, খাওয়ানো ভাই একটু আল্লাহ রাস্তায় সময় লাগাই, আপনি যত ভালোই খাওয়ান, খাইয়ে দিয়ে চুপচাপ চলে আসবো না, একটা কথা কই আসবো, কিছু হইলেও করবো, ভাই আল্লাহ রাস্তায় সময় লাগাই, ভাই আমরা নামাজটা ঠিক মতো পড়ি, মসজিদে ঠিক মতো আসি। ওরা খামাখা খাইয়ে আসে না, তুই কথা বলবি, এটা তাবলীগওয়ালার স্বভাব, এটা বলবি, ওরা চুপ থাকতে পারে না। খাওয়া দাওয়ার পরে বলে, তো হুজুর, এই যে আপনার স্ত্রী ইস্তেকবাল করছে পর্দা, তো বললো যে আমাদের সমাজের নিয়ম হলো যে মেহমান আসলে স্ত্রী যদি ইস্তেকবাল না করে তাহলে মেহমান অপমান মনে করে। খতিব সাহেবের বউ এই বেগানা পুরুষদের সাথে হ্যান্ডসাপ করে করে বসাইতেছে, খাওয়াইতেছে। দিনের এলেমের কত কমি, কারণ ওই যে ইকরা, আল্লাহ তার রসুলকে নির্দেশ দিয়েছেন পড়ার জন্য, সেই পড়া নাই, শিক্ষা নাই। শিক্ষা না থাকার কারণে আজকে এই অধপতন। আলিমিয়া নদবী, আবুল হাসান আলী নদবীর একটা বই আছে, যে মুসলিম বিশ্ব কি হারালো, মুসলিম বিশ্ব কি হারালো, বাংলা বই। এটা সবার পড়া উচিত। তাবলীগে ভাইরা বললে তাবলীগ বয়ান করতে আরো সুবিধা হবে, অনেক কারগুজারি আছে এর মধ্যে। এটা পড়লে মানুষের দাওয়াত দিতে আরো সহজ হবে। আলী হাসান আলী নদবীর বিয়া, মুসলিম বিশ্ব কি হারালো, এই বইটা সবাই পড়া উচিত, বইটা অনেক মূল্যবান। আর একটা বই আছে আবুল ফাতা আবু গুদ্দার বই, সময়ের মূল্য, মনীষীদের নিকটে সময়ের মূল্য। এটাও তাবলীগের সাথীদের জন্য পড়া খুবই প্রয়োজন। সময় তো চলে যাইতেছে নদীর স্রোতের মতন, আমার যে দায়িত্ব আছে আমি দায়িত্ব কতটুকু পালন করলাম। এই বাংলাদেশে দিনের দাওয়াত দেয়, অমুসলিমের কাছে কয়জন গেছি, এই দুইটা বই সাথীদের কাছে রাখা উচিত। এটা আবুল ফাতা আবু গুদ্দার বই, রিয়াদে থাকতেন উনি, লিখছেন, আরবি ছিল, বাংলা হয়েছে। মনীষীদের কাছে সময়ের মূল্য। যাই হোক, তা তাবলীগের আরেক সাথী সময় লাগাইতে গেছে, তাই মসজিদে গেছে, যাওয়ার পরে দেখে মসজিদ বন্ধ। তাবলীগওয়ালাটা হই উল্লার করে না, মসজিদ বন্ধ, বসে রয়েছে, কি করবে, আল্লাহ রাস্তা আইছে, বসে রয়েছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব আসছে, আসার পরে মসজিদ খুলে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। আমি শুনছি নেত্রকোনায় এক মসজিদের মুয়াজ্জিন, এক মহিলা, চাবিও থাকে তার কাছে, চাবিও থাকে, এর আগে শুনছি চাবিও থাকে এর কাছে, এই মহিলা মুয়াজ্জিন, আর চাবি তার কাছে থাকে মসজিদের কাছে। মানুষ মানে না জানার কারণে কোন পর্যায়ে গেছে। আমি ইকরার কথা বলছি, পড়তে হবে। তো বসে রয়েছে, এর মধ্যে মুয়াজ্জিন আইছে, আসার পরে মুয়াজ্জিন মসজিদ খুলে আজান দিচ্ছে, আজান দিয়ে জায়গা। তো সাথীদের, ভাই এখানে কোন সাথী আছে কেন, আপনি কই, আপনি কোথায় যান, কয় আমি চলে যাচ্ছি। কি খবর, নামাজ পড়বেন না? সাথীরা মনে করছে হয়তো বা নামাজের আগে আসবে, কয় না, আমার দায়িত্ব হলো আজান দেবা, আমি আজান দিছি, আমার দায়িত্ব শেষ, আমি চলে যেতেছি। ওর নামাজ পড়া ওর দায়িত্ব না, ওর দায়িত্ব হলো আজান দেওয়া। এই চাকরিটাই করে, চাকরি করে জায়গা। কিছুক্ষণ পরে ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজের মধ্যে এক পা উঁচু করে রাখছে, এক পায়ে ভর করে নামাজ পড়াইছে।
ভালো মানুষ হেঁটে আসছে, তাকবীরে তাহরিমা বান্দার সময় পা উঁচু করছে, নামাজ শেষ করা পর্যন্ত ওই যতক্ষণ দাঁড়াইছে পা উঁচু করে দাঁড়াইছে, নামাজ শেষ। ওই যে তাবলীগের স্বভাব কিছু জানা জিজ্ঞাসা করা, নামাজ শেষে ইমাম সরকার বসতে, ভাই আমরা আসছি অমুক জায়গা থেকে, বাংলাদেশ থেকে আসছি, দিনের একটা মেহনত নিয়ে আসছি, আমাদের একটু রাহাবারি করবেন, বসবেন, কি সাথে আছে কি আছে, কথায় কথায় জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সুস্থ মানুষ হাঁটে আসলেন, নামাজের সময় পা একটা উঁচু করে রাখলেন, বাম পাটা উঁচু, কারণটা কি? বাম পা উঁচু করে রাখছে। তা বললো যে তাড়াহুড়া করে উঁচু করছিলাম, তো ওই ডাইন পাও ধুইছি, বাম পা ধোয়ার আর পানি ছিল না, বাম পাওটা ধুইতে পারি না, এই জন্য বাম পাটা নামাজের মধ্যে আর লাগাই নাই, বাম পাটা উঁচু করে রাখছে। একজন মসজিদের ইমাম খতিব, ওর দোষ না, ওর জানার দোষ, সে জানে না, না জানার কারণে ওই পাও ধুইতে পারে না বলে ওই পাওটা দিয়ে নামাজে দাঁড়ায় না। ওর তো নামাজই হয় না, ওযুই তো হয় না। দুই পা ধোয়া ফরজ, যে অঙ্গগুলো ধোয়া ফরজ, যদি ওখানে একটা পশম পরিমাণ শুকনা থাকে তা ওযুই হবে না, নামাজই হবে না। ওই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজে পড়া সোসেস যাতেছে, মুসল্লি জিজ্ঞাসা, মুসল্লি তো আবার একটু পণ্ডিত বেশি হয় না, এই কি হয়েছে সোসেস দেখানো, কয় থোড়ি সি হাওয়া নিকলি থে इसलिए सजदा हो गया। এই হলো অবস্থা, জানার অভাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নির্দেশ দিয়েছে ইকরা, পড়ো। সুতরাং এই আয়াতের উপর আমল করে আমাদের সবাইকে পড়ার চেষ্টা করতে হবে। প্রথমে কোরআন হাদিস এবং বড় বড় মনীষীর বইগুলো পড়তে হবে, এর মধ্যে অনেক খোরাক আছে, রোহানি খোরাক আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين واهدنا ونجنا من القوم الظالمين وافتح لنا أبواب رحمتك وسهل لنا أبواب رزقك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين قرآن مجيد পড়ার চেষ্টা করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। কোরআনের নূরের দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন ইয়া আল্লাহ। কোরআনের সঠিক অর্থ, মর্ম, শানে নুজুল সবই আমাদের যথাযথ বোঝা পড়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আহাদিসে নববী, আকাবের ও আসলাফদের মালফুজাত সবকিছু পড়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইলাহাল আলামিন, আমাদের জ্ঞানের অনেক কমি রয়েছে ইয়া আল্লাহ, আপনি আমাদের জ্ঞানের কমিকে পরিপূর্ণ করে দিন ইয়া আল্লাহ। সর্বপ্রকার পেরেশানি থেকে আমাদেরকে নাজাত দান করুন ইয়া আল্লাহ। ইলাহাল আলামিন, আমাদের তয়েব ভাই অসুস্থ, আপনি তাকে পূর্ণ সুস্থ করে দিন ইয়া আল্লাহ। আরো যারা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থ করে দিন ইয়া আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দিন ইয়া আল্লাহ। পেরেশানি মুক্তদের পেরেশানি দূর করে দিন ইয়া আল্লাহ। মুসিবত জাদাদের মুসিবত দূর করে দিন ইয়া আল্লাহ। আপনি আমাদের উপরে ভরপুর রহমত নাজিল করুন ইয়া আল্লাহ। পরওয়ারদিগার আলম, আমাদের হালাল রিজিক ওয়াসাতের সঙ্গে দান করুন ইয়া আল্লাহ। ইলাহাল আলামিন, পরওয়ারদিগার আলম আমাদের সবার নেক উদ্দেশ্য পুরা করে দিন ইয়া আল্লাহ। আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করুন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।